বলবি না এখন কথা বলতে পারবে আরো ঘরে আসিস শুনলাম তো আল্লাহ করে বাড়িতে শুনলাম কি যা বলতেছি বাড়িতে ছিলাম বলতেছি বাড়িতে ঘুম আসতেছি যা বলো তো বাড়িতে কথা বলি না বাদ দাবি শুনলাম আল্লাহ যা করে হ্যালো বলতেছি বাড়িতে ঘুম আসতেছি মা তো কাছে ভাই থাক আমি খালা বাড়ি চলে যাই যা হয় আমি বাইরে খাই বুঝতে পারলাম হ্যাঁ আরে বাড়িতে তো আমি বুঝতে পারতেছ না তাই দাঁড়াও ডাক্তারের কাছে গেছে বলতেছি ডাক্তারের কাছে গেছিলে দাঁড়া 1 মিনিট না হ্যালো এর কথা বুঝতে পারতেছ অল্প করে জোরে করে তো দিলাম খাওয়া দাওয়া করেছ হ্যাঁ খাওনি কে ডাক্তার কাছে যাওনি সেলাই কাটা লাগবে না কতজন 15 জন শুক্রবার ডাক্তার আসবে শুক্রবারে মানে আজকে শুক্রবারে লেখা থাকুন সে আঙ্কেল আসবে কাল আসবিনি এই
নাটোর আর যাওয়া লাগবে নাটোর তো কাটেনি যে বহু বগুড়ায় অপারেশন হয়েছে তে কেন না আমি নাটোর যাই মনে হয় তুমি অপারেশন হয়েছে না নাটোর করিনি নাটোর ঘুরতে গেছিলাম একদিন হ্যাঁ নাটোর একদিন দুদিন অপারেশন হনে তো ডাক্তার করে নাই নাটোরের ডাক্তার অপারেশন করে নাই ওরা করে দাঁড়িয়ে দেখতেন বুঝি না ডাক্তার জানি না তাহলে ডাক্তার থাকা লাগবে থেকে দেখা লাগবে শোনা লাগবে দেখুন দেখি কোন সাইডে কাটেছিলি বাম সাইডে না ডান সাইডে বলতেছি বুকের সাইডে না পেটের সাইডে কাটেছিলি লাদির উপরে তাহলে বলতে হ্যাঁ লাদির উপরে তাহলে কোন জায়গায় তাহলে কোন জায়গায় হলো লাভির উপরে আবার কোন জায়গা হয় লাভির উপরেই সেদিন রাতে বললাম আমি ছেলেকে একা এসেছি 9 দিনে সেদিন রাতে আপনাকে বললাম ছেলেকে একা এসেছি 9 দিনে না আমি মনে করি সেলাই কাটতে যাওয়া লাগবে মনে হয় হ্যাঁ তাই তো সেদিন আমি ছেলেকে একা এসেছি আগে ছেলে করতে পারতাম না সেলাই কাটা কয়দিন হচ্ছে আজকে 12 দিন হচ্ছে না সেলাই কাটা হচ্ছে 12 দিন সেলাই কাটাকে হ্যাঁ 12 দিন 12 দিন কেউ সেলাই কেটে দিই 9 দিনের সেলাই কেটে দেয় আর আমি আইসি কোন জানেন আমার ছেলে না ওই ফুটে থাকে সেলাই কেটে এটাই কথা কথা সেলাই একটা কথাই কথা দেবে একদম সন্তোষ প্রাপ্য কিছু এরকম গোসল করেছে ওকে গোসল করেছে ওকে আমি পাইনি রহমা দিয়ে দেন দিচ্ছি মাথা দেখে করে গায়ে প্রাণ দিচ্ছি গায়ে পানি থাকে ভিজাতে না দিকে হাত মুছতে পারছিল না ভিজাতে না দিকে হাত মুছতে পারছিল না বড় ধরে থাকবে কাপড় পিছিয়ে দিচ্ছে আর অন্য পিছিয়ে দিচ্ছে গায়ে তো অল্প একটু বেড়ে দিচ্ছে সবাই ঘুমাইছে ঘুমাচ্ছে দোস্ত দেখুন পুলিশে ধর কেন ওই জন্যই তো আমাকে বাইক থেকে চলে যেতে করছে ওই জন্যই তো আমাকে বাইক থেকে চলে যেতে করছে
খালা বাড়ি খালা বাড়ি না বাড়িতে থাকবো ভালো লাগে না খেও কে ভালো লাগে না নিজে একা একা কত সুন্দর ঘুম হয় আজকে বাইরে ছিলাম তো বাড়িতে বুঝলি না তুমি যেমন করলে কয়টার সময় ফোন দিল দেখলাম পরে তুমি ফোন দিছো বাইরে দিন ফোন দিছো আমি ঘুমোতে উঠেছিলাম 12টার সময় খালার ডাইকি খালো সকলে রাইগি মাইগি অস্থির সওয়াল এরকম করে ঘুম পাল্লি শরীর হয় হ্যাঁ যদি বাড়ি ফুরিয়ে গেছে লোকে দেখো সব ঘুম পাচ্ছে 12টা বাজে উঠি হ্যাঁ 12টার সময় দাঁত ব্রাশ করে খাবি যাচ্ছি লোকজন আর ঘেরিনি খালা বাড়িতে দেখো সওয়ালের অবস্থা কয়টা পর্যন্ত তারপরে ঘুম চাতে লাগলাম যে এটা ঘুমের পরে খাইছি যা বেশি করে খেয়ে নাও আর কয়দিন কয়দিন বলো আর কয়দিন হ্যাঁ তুমি বলো আর কয়দিন আর 5 দিন 10 দিন 10 দিনও না কোন জায়গায় কথা জানো কোন জায়গাটা তোমার বুকের হাতটা আর বুকের হাত দিলাম বুকে কোন জায়গায় বুকের কলিজা কোন জায়গা থাকে ওই হচ্ছে হ্যাঁ আমার দুই জায়গায় কাটা ওই জায়গাটা কাটা ঘাও শুকাতে দেরি হবে না অনেক দিন ডাক্তার কতদিনের কথা বলেছে ডাক্তারে শোধ করতে পারলি না আমি কতদিন পর বিয়ে করতে পারবো আমি হ্যাঁ শোধ করবো হ্যাঁ বুঝলি না রিয়া ফোন দিচ্ছে কোথায়
হ্যাঁ না তোমার চাচাতো ভাইয়ের সাথে তে ছেলে কি করে বিদেশ থাকে কবে বিয়ে কয় মিনিট আছে এখন তোমার যে কয়দিন এখন তোমার এটা ইচ্ছা আমার মিনিট নেই টাকা নাই ফকির মানুষ আর কি বলবো বলো তুমি কথা বললে যেটুকু বলবো সেটুকুই আমার ভুল তাছাড়া তার বলার নেই হ্যাঁ হ্যাঁ বলতেছি মাইন্ডসেট সিগারেট চাই খাচ্ছি আমি লজ্জার কথা টাকা পকেট খরচ হয়ে কথা বলতে একজনের বলতেছে একটা সিগারেট দেন একটা বিড়ি আছে লিবু 500 টাকা 500 টাকা কালকে যাবে ফুরি কালকে ওই 500 টাকা কাল একটা চাকরি অ্যাপ্লাই করবো তো ওই জন্য আমি রাখেছি খরচ করতেছি না কাল সকালবেলা যাবো অ্যাপ্লাই করতে আজকে একটা জিনিস খারাপ লাগতেছে কি জানো আমার বাড়িতে হচ্ছে ভাত রান্না করছে হচ্ছে 3 জনের জন্য শুনবা আমি আব্বা মা আছে মা কাছে 1 কেজি চাউল রান্না করেছে আমি সব ভাত খাই ফেলাইছি হ্যাঁ ভাত খাই ছেড়ে আব্বারও ভাত খাইলি না মাও খাইলি না তাই করছি ভাত রান্না করবো না মা তাই করছে রান্না করে খাচ্ছে যারা রান্না না করে আম্মা এসেলি আম্মা না খাই এসেলি আমার তো সেই খারাপ লাগতেছে আচ্ছা আমি মেলাগুলি ভাত খাইছি মা যে পড়ায় 1 কেজি চাল ভাত রান্না করছিলাম পরে সব ভাত আমি খাই ফেলাইছি মারা অল্প অল্প করে খাইছে জানি আমি কি কারণে অনেক ভাত খাইতে খাই ফেলাইছি সব মা কাছে আমি তো বিশ্বাসই করতে তুই ভাত খাচ্ছিস হ্যাঁ 1 কেজি না হলো আমি মনে করো ফুল হাফ কেজি চালে ভাত খাইছি হাফ কেজি খাইছি আব্বার জন্য আমার জন্য ডিশে বাইরে হয়েছে ডিশ ধরে সব খাই ফেলাইছি মনে সেই খারাপ লাগতেছে আব্বারও ভাত খাইলে আব্বা এতে করে খাইলে মাও এতে করে খাইলে খালি রান্না করবি গুলি পাইতে আমি তাই কম খাবে সকলের তৃপ্তি হয়ে যেতে মা আব্বা কাছে ভাত খাবি পারিস না ভাত যত পারিস খা সমস্যা নেই দুবারে খাবো না খালি গায়ে বল হয় আমার তো সেই এত খারাপ লাগতেছে ভালো তুমি থাকা ওদের খাওয়া তুমি খাচ্ছি বাবা মা খাওয়া কি খাবা না ভাত খাওয়া বানাতে
জীবন ধরে ভাবছি এই করা তুই চাই খেতে পারিস না, এই কথা খেতে পারিস, খাতে খাতে খাইয়ে ফেলা দিবি আমি থাকতে। হ্যাঁ কিরা শুয়ে রয়েছি। হ্যাঁ শান্ত হবে কি? পাপার শব্দ শোনা কেমন হয়? কেমন শব্দ মনে হচ্ছে? তালের পাতা শুকিয়ে গেলে শব্দ হয় না? ওইরকম কিনা আমি তো লেখের মধ্যে, এখানে তো কোনো শব্দ নাই। হ্যাঁ আজকে কতবার ইংলিশ খাবেন? হ্যাঁ কতবার ইংলিশ করাবে? তখন বললাম না যে আমি খাচ্ছি। কই বই খেলা ইংলিশ একবার দিছি, দুইবার দিছি, দুইবার দিছিলে আমি একবার দিলাম, তুমি ধরলে না। ছোট আম্মু আইছিল, কি জানি কথা বলতে হয়েছিল। তোমার ছোট আম্মু আইছিল? হ্যাঁ বলো আমরা ভাত খাই, আমি ভাত খাই। ভাত খাওনি নাকি? হয়নি। কে আজকে খাওয়া লাগবে না, আমি মেলা খাইছি। চাল খাওয়া আমার ক্ষুধা লাগে। মাঠে ধান কাটতে গেছিলাম। সন্ধ্যার সময় গেছিলাম, মেলায় কাটেছিলাম। আব্বা কষ্ট করে ভালোই কাটিয়ে দিয়েছিস। মাথায় গামছা বেঁধে রাখা। আচ্ছা মাথায় গামছা দিছে, হাতে কাশিলে, মাথায় গামছা পাইলে হাতে কাশিলে একটা ছবি উঠায়, একটা ছবি উঠায়। হাতে ক্ষুধা লাগে, সেই ক্ষুধা লাগে, কাজ করলে ক্ষুধা লাগে, তাদের মনে হয় খিদে লাগিয়েছিল, ওই জন্য মনে হয় খিদে লাগেছিল, ওই জন্য খেলাম পেট ভরে। আর বৃদ্ধরা ভাতে ক্ষুধা লাগে। বন্ধুরা তুমি কি আসছে প্রশ্ন হয় বুঝলি না? আসছে না তাই কি খাওনি? আসছে প্রশ্ন হয় না আসছে প্রশ্ন হয়। আসছি নাকি?
আজকে পড়ছো না সায়েন্সে পড়ছো? আর্টসে না সায়েন্সে? না বুঝলি তো কি করতে দিল কে? আর্টসের ছাত্র না সায়েন্সের ছাত্র আসলে তাই বলি। তাও বলতে নেই। বাবারে মশাই উত্তরাম মশা ধরা ভালো লাগে না তোমাদের। তুমি ঘুরান আমাকে হাতে ছোট লাগে। আমার নাম ভাতে একটা মানে বলি। হ্যালো ছেলেও খায় মেয়েও খায়। হ্যাঁ লা 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 লা। হ্যাঁ বলো। একটা কথা, ছেলে খায় মেয়ে খায়, বুড়াও খায় বুড়িও খায়, ছেলে পেট ভরে না মন ভরে। কি বলো তো সেটা কি? এটা কি কথা? সেটা হচ্ছে দুধ। হাসা যাবে। আদারাম তো কি সেটা বলো। ছেলেও খায় মেয়েও খায়, বুড়াও খায় বুড়িও খায়, ছেলে পেট ভরে না মন ভরে। ছেলেও খায় মেয়েও খায়। বুড়াও খায় বুড়ো খায় দুধ। দুধ খায় তো পেট ভরে না তাই না? পেট ভরে মন ভরে। এটা হচ্ছে তোমার তুমি 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 সেটা কি আমি জানিনি বলি দাও। বুঝলি আমার আমি তো বুঝিনি, তুমি বলো ফেরবে। পেট ভরে না মন ভরে খেলে। কি? ধা ধা ছেলেও খায় বুড়াও খায়, ছেলে পেট ভরে না মন ছেলেও খায় মেয়েও খায়, ছেলে পেট ভরে না মন ভরে যায়। চুমা কিস। কিস। হ্যাঁ এইটা সেই গেলেন এই কথা। তার মানে আমার না ভাতে ক্ষুধা লাগে। তোমার ক্ষুধা লাগছে? আমার সময় ক্ষুধা লাগেনি, আমার লাগেছে বুঝছ যৌন ক্ষুধা। আমার মনে হচ্ছে কি তোমার সমুদ্রে ধেয়ে ভেসে ভেসে ডুবো ডুবো হই। কি আছে? বুঝি না। হ্যালো
শালা হেডফোনে এক কানে বাজতেছে এক কানে বাজতেছে না, তাতে তোমার কথা বুঝতেছি না। যে হেডফোন ফেলে দিয়েছে লাইভে এসেছে ফিরিয়া। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো বলো। তোমার যে জোরে কথা বলো তো ওই কথা আর মোবাইলে শোনা যায় না হেডফোন ছাড়া। আবার দেখেছি শালার হেডফোনে একটা বাজতেছে একটা বাজতেছে না। এবার বলো। এমন ভাবে কথা বলতে কথা বলবো কথা বলতে আস্তে আস্তে মেয়া মেয়া করে কথা বললে আর কিরা বলবে। বলো কি বলবো বলে দাও বলতেছি তোমার সমুদ্রের অতল ঢেউ কবে তলিয়ে যাব সেদিন। আমি বলতেছি সাঁতার কাটাবো সাঁতার বলবো। তুমি সাঁতার কাটতে পারো? আমি তো পারিনি। আমি সেটাই বলেছি। কেমনে করে শিখাবা না? কেমনে শিখাবা না? আমি তোমার পিঠের উপরে উঠবো তুমি নিয়ে যাবো। তাহলে তো আমি তো ডুবেই যাবো না। তুমি আমার পিঠের উপরে উঠবো আমি নিয়ে যাবো। না পিঠের উপরে উঠবো কে? আমি তোমার লাভের উপরে বেশি থাকবো, তুমি শীত ছাড়া দিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ শীত ছাড়া দেবা। আমি বুকের উপর উঠে আমার গলা ধরে থাকবো। না আমি লাভের উপরে উঠে উঠলে এরকম ডুবা মরবো। দুধ আর চুমু খাবো আর তুমি শীত ছাড়া দিয়ে ছেড়ে দেবা। আহ কি মজা। তোমার বাবা বলবো একটা পোখা এরকম। বুঝছি রে বুঝছি তোমার কথা প্যাস ধরতে পারছি। আমি বলেছি পুকুরে সাঁতার কাটার কথা আর তুমি বলেছ অন্য দেখে একটা সাঁতার কাটার কথা। তাকে বুঝতাম কেবল। তাই না? বলো বলো। শিখতে হবে কাটবো সাঁতার। সেটা তো তোমাকে বলতে বললাম বলো কবে। এটা বললাম 10 দিন পর। আমি খেতে ছিল এমনি খেতে যাবো।
10 দিন পর সুস্থ হবা না মে? আল্লাহ পাকটাই বলতে পারবে। আজকে 12 দিন আর 10 দিন 22 দিন সুস্থ কেমন কথা। কমপক্ষে 1 মাস লাগবে। 1 মাসে খাও শিখে যাবে। 2 মাস লাগবে। কি জানি আর কল মিনিট কথা হয়ে কেটে যাবে। এখন যে কয় মিনিট হয় আর কি বলবো তো, আমার কাছে আমার তো মিনিট নাই। বলতেছি এখন যে কয় মিনিট হয় আর কি বলার, আমার তো আর মিনিট নাই। কথা বলা হ্যাঁ বুঝি না, কথা বলার মনে নেই। কি কথা বলার মনে নেই, কথা বলতে ইচ্ছে করতে না, ইচ্ছে করতেছি ঠিক, কিন্তু আমার কাছে মিনিট নাই। মিনিট একটা বড় জিনিস নয়। কথা কি জিনিস জানো? 2 মিনিটে যদি কথা বলি, যদি কথা বলার মন থাকে, তাতে অনেক 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 ভালো লাগে। আর যদি কথা বলার মন না থাকে, 500 মিনিট কথা বললেও ভালো লাগবে। আমার মনে মত করছে কি, তুমি নৌকা হবো আমি মাঝি হবো, নৌকা চালাইতে মন করছে। বলো কি করবা? আমার বুকের মধ্যে উত্তাল ঢেউ উঠে গেছে। কি কারণে? হঠাৎ করে শব্দ এটা নয় মশাই। হাতের উপর মাছ রেখে শান্তি থাকতে চাইলে থাকে তারা। তুমি কি বলতেছো বলো? আমি ফোন ব্যবহার করতে চাই না, ওই জন্য আমি কিছু বলতে চাই। আসলে আমার কিছুই ভালো লাগতেছে না, এটা হচ্ছে মৌলিক কথা। হ্যাঁ, সেটা বলবা। বলতে তোমার মন জানি মন কথা বলতে চাচ্ছে না বা শরীরে ভালো লাগছে, আমি এখন আমার মুখে বলতে পারছি না, মনটা কেটে দাও না। আমি সত্যি কথা তোমাকে আমি বলি, মানে কথা বলার মতো আমার হয়তো মুড খুব কম, কিন্তু মনে হচ্ছে কি জানো, তুমি আর আমি একসাথে যদি ধরাধরি শুয়ে থাকি, মনে ভালো লাগছে, এরকম মনে করছে যে আমার গানের যে না, এটাই সত্যি কথা, যে আমার মনের মধ্যে মনে হচ্ছে যে এত অস্থির লাগতেছে, হয়তো তুমি আর আমি যদি একসাথে আমার ধরাধরিতে শুয়ে থাকতাম তাহলে মনে ভালো লাগছে, মানে এরকম বিতৃষ্ণার মধ্যে। কথা বললাম না সাই যে আমার মনটা ভালো করার জন্য। না আমার এই পাগল আমার তো বুঝাচ্ছ, আমি তো প্রথমে তোমাকে জিজ্ঞাসা করছি তুমি আসছো না সায়েন্সে পড়ছো? আর্টসে পড়ি নাই, সায়েন্সে আর কমার্সে। তুমি বুঝতে পারো না, তুমি এখন তুমি বুঝাতে চাচ্ছ যে এই কথা বললে তোমার ভালো লাগতে পারে। আমি একটা মানুষ, আমি তোমার সাথে কথা বলি, তুমি এক কথা বললে এমন বুঝতে পারে তোমার মন ভালো না খারাপ। আর হাজার কথা বললেও
হ্যাঁ তুমি ধরতে পারিস মনের কথা বলো, বিধাই তো তোমার কাছে নেই, সিলিন্ডারের উপরে ক্যালেন্ডার হয়ে যায়। কি জন্য শুনবা? নানান টেনশন কাজ করতেছে কি জন্য, যে টাকা পয়সা ফুরিয়ে যাচ্ছে হাতে দিন আস্তে আস্তে, কিভাবে চলবো না মাথা খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। এটি হলো সবচেয়ে বড় প্রবলেম, কি করবো? এটা চাকরি করে হইতে তা বসতাম, এটা কোনো একটা পথ করে করে মাথা লাগিয়েছিলাম, তাও হারা গেল। এখন সে কি হবে কিনা হবে সে যন্ত্রণায় ভালো লাগতেছে না আমার। ভালো লাগলো কোন দিন? না রে পাগল, আমি একটা পজিশন যেরকম ছিল ইনকাম করতাম, আমি মাসে 10-15 হাজার টাকা কামাই করতাম, কিন্তু এই ধানের লাগিয়ে আমার মানে সব পথ বন্ধ হয়ে গেছে। মানে একটা কথা মনে রাখবা, যে ব্যক্তি একদম মন ভালো হবে সেদিন আপনি করে জানায় ভালো হবে কদিন, যেদিন মনে করো 2 হাত ভরে কামাই করতে পারবো বা 2 হাত ভরা টাকা থাকতে, এখন 2 হাত ভরা টাকা থাকলে আমি এখনই ভালো, বুঝছো? এখন যদি কেউ আমার হাতের মধ্যে 10,000 টাকা দেয়, যদি 10 দিন চলে যায়, এখনই আমি ভালো। 50 টাকা দিয়ে কখনো চলা যায় না, হ্যাঁ 50 টাকা দিয়ে চলা যায় না কখনো। হ্যাঁ এটা 8 দিন চলবে, আর 15 দিন চলবে, একটা কথা থাকে। আমি সাপোজ তোমাকে বলতেছি, তারপরে তো সব চলতে হবে। হ্যাঁ, আর যখন নিজে ইনকাম করতাম, তুমি বোঝো আমি প্রতি মাসে 10-15 হাজার টাকা ইনকাম করতাম, নিজের থেকে ইনকাম করতাম, বরং বাড়ির সংসারে এই যে খাওয়ার মাছ গোস্ত কি কিনি খাওয়াইনি আমি, যখন যা মনে হয় তখন তাই কিনছি, সর্বোচ্চ দামি দামি মাছ এসে আমার কাছে দিয়ে যেতে। কিন্তু এখন দেখো আমি সেই মানুষই উল্টি হয়ে গেছে, বাসা যে মানুষ বাড়ির দিতাম সেই মানুষ এখন বাড়ির থেকে টাকা পাচ্ছি, অলরেডি 4,000 খরচ করে ফেলাইছি আমি, আর 500 টাকা আছে, খালি অ্যাপ্লাই করবো। তারপরে টেনশনে মাথায় কাজ করতেছে, যে টাকাটা আছে 4,000, এই 500 টাকা যদি অ্যাপ্লাই করি টাকা তো শেষ, তখন আমি কি করবো না, কার মুখে টাকা থাকবে কি আমার 2 টাকা দিবি নি, একটা সিগারেট খাবো কিংবা একটা চলবো, নানান টেনশনে মনে করো আমি অস্থির হয়ে যাচ্ছে। আর যখন আমি নিজে থাকতাম তখন এমন একটা সময় ছিল, এই মনে করো কেউ না দিক বা না দিক, আমার 500 টাকা দিয়ে কামাই করা হবে নি, এটুকু আমার কনফার্ম শিওর থাকতে হবে, দিনের মধ্যে যে কোনো সময় 500 টাকা কামাই করতে পারবো, এরকম একটা পজিশন ছিল। 500 না হয় 400 হইতো, আমার হাত খরচ চলে যেত, বাহা সুখে দিন কাটলে যে না যাই যাক, হয়তো চাকরি আসছে না মনের কাছে, তাও একটা কষ্ট লাগছে না, আমি কামাই তো করতেছি, যাক চলুক। আর যখনই মনে করো একবারে পথ বন্ধ হয়ে যাবে, হয়তো এখন পর্যন্ত আমি সুস্থ মনে হচ্ছে আমার কাছে, যখন আমি কালকে টেনশনে আজকে পরি মরতেছি, বুঝছো? যে কালকে দিন যাওয়ার পর দিন, তারপর কি অবস্থা কি হারে দিন যাবে আমার, আমি নিজে বলতে পারতেছি না। আজ আজ ধান কাটিছি, সত্যি কথা তুমি বলে, কত বছর পর যে ধান কাটিছে আমি নিজে জানি, কত বছর পর। আমি কোন কালে ধান কাটছিলাম আমার মনেই নেই, ছোট কালে হয়তো, কিন্তু আজ আজ কাটলাম ধান আমি, তাও বেশি 2 ঘন্টা না 3 ঘন্টা ধান কাটেছি আমি। ভালো তাও কোন সময় বলে না যে একটা কিছু কর, কিন্তু দেখো পরিস্থিতি হয়তো আমার ভুলের কারণে আমার এই দুর্দশা, কিংবা উপরে আল্লাহর ইচ্ছাই কোনো কারণবশত হয়তো এই কোন কোন একটা কারণে, না হলে কেউ আল্লাহ মানুষের শাস্তি দেয় না,
আর আল্লাহ যা করে তা ভালো জন্য করে। আমাকে বলে মাসে আমি করলাম তুমি কিছু টাকা দিবা, তাহলে না হয় হয়তো বুঝি না। দেখছি যে আমার নিজের মনেই করে না, তার মনে করে। বুঝতে পারিনি। একটা মনে থাকে। না রে ভাই, কিছু না। না, কথাটা আবার ফের বল তো প্লিজ প্লিজ। মানুষ যাকে নিজের মনে করে, ঠিক আছে, হ্যাঁ তাকে সব কিছু বলা যায়। আচ্ছা আমি তো বলি তোমাকে, আমি একবার যেমন আমার স্বামী আমাকে বলতো, এই শুনি আমাকে 500 টাকা দাও কিংবা আমাকে 1000 টাকা দাও, আমি তোমাকে পাঠিয়ে দিতে এগুলো তোমাকে আমি দিয়ে দেবো। আচ্ছা যে কথা আমি তোমার একটু খুশি হোক না। এই কীর্তি তোর আগে তো আমি 1000 টাকা দিচ্ছি। তারপর শুনে তুই অসুস্থ, তুই কি মনে করিস আমাকে, আমার কি আল্লাহ আমার মানুষ নয়, লাখ লস হয় নাই? তুই আমাকে নিজের মনে করিস পর মনে করিস, কথা করে। তোর কি মনে হয় যে আমার লাখ আমার লস হয় নাই? মেজাজটা খারাপ হয় না, আমি তোমাকে কিভাবে বলবো বলো, তুমি বলো। একটা এর আগে কিছুদিন হলে থেকে গেছে 1000 দিন, আমি পরদিনে গেলেছি। এখন তোমাকে আমি বলবো শুনে টাকা দাও, আশ্চর্য কথা। তারপর তুমি যদি সুস্থ ব্যক্তি হতি নাহি তার কথা, তুমি তো একটা অসুস্থ, কও তুমি এই কথাটা বললি কোন হিসাবে? এটা একটা ভুল কথা বললে, বুঝছো? এই কথাটা বলা মানে আমাকে আরো তুমি আমি তোমাকে বলি এই কথা বলি, শোনো, তুমি এই কথাটা বলা মানে কি জানো? মানে আমার তুষে আগুনের উপরে আমি এমনি দিক থেকে জল দিছি, তারপর তুমি মনে করো আরে আগুনের উত্তাপ বাড়িয়ে দিলে, বুঝছো? তোমাকে নিজের মনে করে নি, কখনোই ভাবতে পারেনি। যেটা তোমার হয়তো তোমার মনের মধ্যে হয়তো মনে মনে কনফিউজ না, এই কথা কোনোদিনও ভাবি না যে আমি তোমাকে নিজের মনে করে নিবো। আমি তোমাকে নিজের নাম মনে করলে তুমি এই তোমার সম্পূর্ণ ভুল, বুঝছো? তুমি আমার জায়গায় নেই, তাই তুমি হয়তো তোমার মতো করে তুমি বলে যাচ্ছ, কিন্তু আমার জায়গায় তুমি থাকলে তুমি তোমার মতো করে বলতে পারতে না। তুমি যদি সত্যি সত্যি সুস্থ হয়ে জানো, সত্যি আমার একদম চোখ বন্ধ করে তোমাকে আমি বিয়ে করতাম। যাই হোক সুখ দুঃখে দুদিন ভাগ করে যেতাম, ভাগ করে ফেলতাম, এরকম একটা অবস্থা। না না এ বোকা বলবে না রে, এটা মানুষের সাথে ফোনে কথা বলতেছি তোমার সঙ্গে, তুমি আমার কতখানি শেয়ার করতে পারতেছো, আর যখন বাস্তবতা আমাকে দেখতেছো তখন তোমার মনের মধ্যে কিরকম উৎফুল্ল হই বা কিভাবে। হ্যাঁ না বাসো, ঠিক আছে রে আল্লাহ, আমি বলি একটা কথা বলে শোনো, ওই ফোনে কথা বলতে আমার কথা বাসো, আমি তো অস্বীকার করতেছি একটা কথা বলি। হ্যাঁ তাই শরীর ভালো যায়, তোমার বাবা তোমার মা তো আমার তো ভালো কেউ বাঁচতে পারবে না।
তোমার তাহলে আমি একটা সাপোজ, তুমি একটু শর্টে আমার একটা দুটি কথা শোনো শোনো তোমার প্লিজ। না না 1 মিনিট, একটা কথা খালি একটা কথা, বেশি না, দুটি কথা বলবো। আমার বড় ভাই ছিলে এত কড়া শাসনে রাখতে, বাড়ির যে আফের আদান করলে বাইরে থেকে করতে বসে, হ্যাঁ সেই ব্যক্তি যখন ঢাকায় চাকরি হয়ে গেল, তখন মনে করো আমি রাস্তায় রাস্তায় মনে করো গাড়ি মুখে বেড়াতে লাগলাম, কেউ ফোন দেয় তোর ও পড়তেছে না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তখন ও ফোন দিয়ে মার কাছ দেয়, আর আমি সেখানে ফোন দৌড়ে আসি মনে করো মা ফোন দিতাম দিয়ে প্রতিবেশ থাকতাম। আসলে তার প্রতি তোমার ভয় কম ছিল না, কিন্তু ও যেন সরাসরি বাইরে থাকতে তাহলে আমার ঠিকই ভয় থাকতে, আর যদি তুমি আমার সরাসরি কাছে থাকতে তাহলে ঠিকই আমার দরদটা তুমি বুঝতে পারতে। ফোনে তুমি কতখানি তোমার দরদ অনুভব করতে পারতেছো বলো, এটাই বাস্তবতা, বুঝছো? এক কথা অন্তরটা তোমার ভালোবেসে কথা বলো, এক কথায় দিতে জানি তোমার সাথে মনে দেওয়া করেছে ভালো ইচ্ছা। আর যদি সারাদিন 500 মিনিট কথা বললে, যদি মন থেকে কথা না বলে, কখনো বুঝতে পারি মন থেকে কথা বলছে। বাকি যখন বলতে থাকতে তুমি বুঝছি কথা খেতে যে তার কথা এখন পড়াবে, কথা বলতে থাকতে তারা আমার তৈরি। না না আমি তোমাকে, জানি তুমি হয়তো ভাবতেছো যে আমাকে মনে হয় এর আসল তুমি চেষ্টা করতেছ, তাই না? তুমি এই কথা বলতে চাচ্ছ না? এই কথা বলতে চাচ্ছি না। মানে আমি তোমাকে, তুমি তোমার সাথে হ্যাঁ আমি কি তোমাকে এই কথা কোনো সময় বলেছি যে এড়ে যাচ্ছি? না, হয়তো ফোন বন্ধ করে রেখেছে না, আমি যদি কথা না বলে থাকতে না পারি, হয়তো মোরা লাগবে ফল করবো, কিছু হয়তো বা মারা যাবে। এই পাগল, আসলে আমি তুমি একটা অ্যাক্সিডেন্ট, আমি বলি শোনো, বন্ধ করে রেখেছে আমার সাথে কথা না বলে, আমার হয়তো বিশ্বাস হবে না, ফলা জরুরি লক্ষণ এরপর থেকে তাছাড়া আর কিছু। তুমি তো একটা, আমি বলি তুমি যতদূর যেরকম ভাবছো যে একটা মানুষের, এটা শোনো, এখন তুমি যাই বলো কিনা বলো, এখন আমার মাথার মধ্যে আসলে টেনশন কাজ করতেছে, সত্যি কথা, আসলে টেনশন কাজ করতেছে। তুমি তো বেকার জীবন থাকতে তুমি আসলে জানো না, একটা ছেলে যখন বেকার অবস্থায়, মানে আমি যেহেতু পথে চলতে লাগছিলাম, সে পথ যখন বন্ধ হয়ে গেছে, মনে করো আমার এখন মনে হচ্ছে মাটির নিচে গাড়ি যাচ্ছে, এরকম অবস্থা। আমার কথা শুনি আমার এলাকার লোক পর্যন্ত মনে হচ্ছে এমন কিছু লোক আছে ক্যাঁড়ি ফেলা দিচ্ছে। তো সেই অবস্থায় তোমাকে আমি বলতেছি, তোমার সাথে আমি যতখানি কথা বলতে পারতেছি, এটাই মনে করবা যে তোমার গভীর ভালোবাসি বিদায়, মানে তোমাকে আমি সব শেয়ার করতে পারছি। বলতে কথা বলবো না, এটি ভুল কথা, তোমার ধারণাটা ভুল বুঝছো, ভুল বুঝছো, ভুল ভুল বুঝে নিচ্ছো। আচ্ছা, আমার ভুল তোমার ঠিক, যেদিন তোমার মন থেকে আমার সাথে কথা বলতে মন চাইবে আমাকে টাকা তোমাকে উঠাইতে বলে আমি উঠে কথা বলবো, জানাবো, ঠিক আছে? টাকাটা আসলে শোনো, টাকা হয়তো আমার কাছে এখন নাই, আল্লাহ যদি রহম করে আমার টাকা হয়তো দেই লাগবে না, যদি যদি উপরে মনে করো আমি না দুটি থাকতে পড়ে গেছি এখন, হয়তো এদিক যদি আমার হয়তো আমার ব্যক্তিগত ভাবে আমি ক্ষতিগ্রস্ত, যাই গেছে গেছে, আমি এত বড় লোকের চাল নাই, গরিব মানুষের চাল, সত্যি কথা। কিন্তু আল্লাহ না আল্লাহ করুক, কোন না কোনো সময় আমার তো হয়তো আজ 10 দিন হোক, 5 দিন হোক বা 15 দিনই লাগুক, একটা তো পথ আমার হবেই, হয়তো এই কয়েকদিনে হয়তো আমার জীবনের উপর দিয়ে খুব কষ্ট যাবে, এইটুকু। হয়তো একটা কথা নিবি পারো, তোমাকে আমি বলতে চাচ্ছি, তুমি 10 দিন কষ্ট নিবা না কেন? তুমি আমার কষ্ট ভাগ নিবা না কেন? তুমি আমার কষ্টের ভাগ নিবা, তুমি আমার হাসি সুখের ভাগ নিবা, দুঃখের ভাগ নিবা, অবশ্যই তুমি নিবা না কেন বলো?
দীপাকে খেতে বলছে মশাই আমার ফোনে 1 ঘন্টায় হয়তো খেতে কয়েক মিনিট হবে। আল্লাহ আল্লাহকে দোয়া করো সব বিপদ দিন কেটে যায়, আমি সুস্থ হয়ে ফিরে আসতে পারি, এটাই। আমার তো সারাটা দিন তোমার সাথে থাকছি। আর একটা কথা মনে রাখবা, যে মৃত্যুর আগ পর্যন্ত মনে করো আমি তোমাকে ভালোবাসিই যাবো, এইটুকু মনে রাখবা। কোনো সময় মনের মধ্যে বিন্দু পরিমাণও ভুল ধারণা কোনো মনের মধ্যে, হ্যাঁ একটা কথা মনে করবো যে অন্য মেয়েরা হয়তো সংসার করে থেকে অন্য আমি শুনি হয় না সম্ভব নয়। এইটুকু তুমি আমার উপর অটল বিশ্বাস রাখতে হবে। আমি বিন্দু পরিমাণও তোমার ছাড়া ভাবিনি, সত্যি কথা বললাম যা। তুমি জানো যে তোমার সাথে কথা বলার পর তিনি এক এক করতে সব কোনো মানুষের ফোনে কথা বলিনি আমি। ভাবলে তোমার ইচ্ছে না ভাবলে না আরে পাগল, তুমি জানো তোমাকে যতখানি ভালোবাসি পৃথিবীতে এতখানি কেউ ভালোবাসতে পারে না। তুমি খেলে আমাকে হাসাবা। আমার এক ভাগ্নি ছিল গো, ভাগ্নি আমার মন মরায় থাকলে ও আমাকে হাসানোর জন্য এত রকম চেষ্টা করেছে, হাসাইছে। আর তারপর লাস্টে আমাকে কয় যে মামা আমি ছাড়া তো করলাম, তুই আমার সময়তে রাগি যাস, কিন্তু আমি তো মামা হাসানোর জন্য এত করি। খুব ভালো লাগে জান, আসলে আমি তোমার এই লাস্টের কথাটাই ভালো লাগে, মনটা হয়ে গেছে। টিয়া পাখি তুমি একটা সময় দাও। আরে অসুস্থ মানুষকে তুমি চুমু দিবা, অসুস্থ তুমি আমি মনে করো। দাও একটা সময় দাও। হ্যালো, বুঝি না। তুমি একটা সময় দাও। আমার কেউ ভালোবাসে না আমার মতো। বুঝবে না সুমু তুই খাবো কত রে কুইতে, তুই একটা বার খালি আমি বিয়ে করে দেখবে সুমু কাক কয়। কেমন বাড়ি গেলে ঘর থেকে আর মুখে তাহলে আলো ঢুকতে তুই সে বিয়ের পর দেখবো যে ভালোবাসা কাক কয়, ভালোবাসা যে কত মধুর। একটু খুব ভালোবাসা তাহলে আমার এত ভালোবাসা তুমি রাখতেই পারবো না। বই পড়ে না তোমার বুকের ভেতরেও আঁটতে জানে, বুঝছো এত ভালোবাসা তোমার প্রতি। আর আমার এত ভালোবাসার পাহাড় তো তোমার ওই বুকের ওইটুকু জায়গায় আনবে না, এত ভালোবাসা তোমার জন্য। এই ভালোবাসায় তুমি খান খান হয়ে যাবা, তুলার মতো হয়ে যাবা, মোমের মতো গলে বাবা। তারপরও সিটি সিটি আসবে আবার একটু ভালোবাসা নাই, মোমের মতো গলে বাবা, দেখবা আবার জমে যাচ্ছে, বুঝছো। আর আমার
কি মন চায়, আর মনে ফাঁকে যায়। হ্যাঁ, তুমি তো বলতেছো যে চুমু খেলে মনে হয় তোমার কাছে যেতে মন চায়, আর মনে যায় ফাঁকে চলে যায়। তোমার 3-4 গুণ বেশি কাছে যাবে মন চায়, জানো? মনে হয় কি জানো, বুকের সাথে ধরা ধরে রাখে। এতক্ষণ কথা বলা যাবে, হ্যাঁ? কথা বললাম সব ব্যথা, আর এই 2 মিনিট কথা বলে মন ঘুরে ঠিক আছে। মনে হচ্ছে কি জানো, তোমার 2 হাত ধরে বুকের সাথে একদম আগলে রাখি, এত ধরে আগলে রাখি, মনে হচ্ছে সিবি যেমনি কি বলবো, যে মনে হচ্ছে যে চাপিয়ে ধরে রাখি। বুকের যে যন্ত্রণা আছে, সম্পূর্ণ যন্ত্রণা তোমার বুকে আমার বুকে মিলে যেন সব নিমিষ হয়ে যায়। I love you. কোনো সময় ছেড়ে দেবে না। এখন গেলে সমস্যা, বুঝি না। এখন গেলে সমস্যা, এখন গেলে সমস্যা কোথায়? না, আসো। হ্যাঁ, আসবা। হ্যাঁ, সত্যি কথা, তুমি যদি বলো তাহলে আমি কালকে আসি। হ্যাঁ, কেন? বলতেছি তোমার কি এখনো ব্যথা করতে, ওয়েদার ব্যথা আছে? হ্যাঁ, আর পারিনি রে। একা একা থাকতে পারবো না। হ্যাঁ, আচ্ছা সময়, আমি তো কোনো কাজ কাম করিনি, আমার কোনো চাকরি নেই, তুমি আমার সাথে থাকতে পারবা এই এত কষ্টের মধ্যে? না, তুমি তো তোমার ফ্যামিলি কত তোমাকে সবাই আদর করে, আর আমার ফ্যামিলি ধরো গরিব মানুষ, আমি কোনো কাজ করিনি, ধরো স্বামীর ইনকামই বড় কাম, ঘুরে বেড়াই, কোনো চাকরি নেই, ভবঘুরি, এই কষ্ট জীবনে মাইনে নিতে পারবো না। আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার ভাই, ছোট ভাই অনেক আদর করে, অনেক অনেক আদর করে। সেই কথা তো বলতেছি, কিন্তু দেখো আমি যদি এত ছাড়া তোমার কাছে চাই, তবে সবার ভালোবাসা তুমি ভুলাই রাখতে পারবে না। সেই কথা ভালোবাসা বুঝলাম, ভুলাই রাখতে পারবো, আমি তো মনে করি ইনকাম করি না। প্রথম প্রথম হয়তো কষ্ট হবে প্রচন্ড, সবার ভালোবাসা কথা আমার কাছ থেকে ভুলাই রাখতে পারবে না। তুমি আমাদের আমার মনে ফোন করে অবশ্যই পারবো ভুলাই রাখতে, আমি সে কথা বলতেছি না। ধরো এমন সময় আছে যে আমার ফ্যামিলি হয়তো ভালোবাসা শুনতে রাখলাম। হ্যাঁ, আমি বলি তোমাকে, বলে শোনো প্লিজ, ভালোবাসাই অনেক সময় আছে, হয়তো ওইটা আমারও প্রশংসা হচ্ছে না। মানে একটা অবস্থা আসলাম, সময় থাকতে দেখো খেয়াল করবে।